দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। গ্যাসের সংকট দেশে, প্রেসার কুকারে ভাত ডাল সবজি রান্নার পরামর্শ ইন্ডিয়ান অয়েলের। ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করার ফল ইসরায়েলকে সমর্থন কেন, প্রশ্ন বিরোধীদের। কাল জরুরি বৈঠকে মমতা গ্যাসের সংকট নিয়ে আলোচনা, কালোবাজারি রুখতে নির্দেশ। অটোর ভাড়া বাড়াবেন না বললেন মুখ্যমন্ত্রী, কলকাতায় বন্ধ হচ্ছে হোটেল। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, ধনী ভোটে অনাস্থা খারিজ। লোকসভায় বিতণ্ডা বিরোধীদের সঙ্গে, সুপ্রিম কোর্টও সরাতে পারবে না ওম বিড়লাকে, বললেন অমিত শাহ। কাশী বিশ্বনাথ মন্দিরের রাস্তা সম্প্রসারণ, গুড়িয়ে দেওয়া হলো 6 মসজিদ, দোতলা 3 তলা বাড়িতে বুলডোজার, দেওয়া হয়নি ক্ষতিপূরণ, ক্ষোভ মুসলিমদের। আসছে বিস্তারিত খবরে। ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্যই ভারতে গ্যাসের সংকট শুরু হয়েছে। এজন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ইরান ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করেছে বললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ গ্যাসের সংকট নিয়ে বিরোধীরা হইচই শুরু করেন সংসদে। ইন্ডিয়ান অয়েল বলেছে, ভাত ডাল সবজি সব রান্না করুন প্রেসার কুকারে। ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্যই গ্যাসের সংকট শুরু হয়েছে ভারতে, বললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ভারতে 50% কমেছে গ্যাসের উৎপাদন। ভারতের 90% গ্যাস আসে হরমুজ প্রণালী দিয়ে। ইসরায়েল আর আমেরিকার পাশে দাঁড়াতে গিয়ে ভারত নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। কেজরিওয়াল বলেন, বিহার আর দিল্লিতে 50%-এর বেশি হোটেল বন্ধ। গত 75 বছর ধরে ভারতের যে বিদেশ নীতি তা বদলাতে চেয়ে এখন নাস্তানাবুদ হচ্ছেন নরেন্দ্র মোদী। দেশে যে গ্যাসের চরম সংকট শুরু হয়েছে তা আন্দাজ করে আজ ইন্ডিয়ান অয়েল বিবৃতি দিয়ে বলেছে, ভাত ডাল সবজি সবই প্রেসার কুকারে রান্না করুন, গ্যাস বাঁচান। তবে এই ইরান যুদ্ধের প্রভাব পড়েছে গুজরাটে। মরবির সিরামিক যাচ্ছে না মধ্যপ্রাচ্যে, সুরাটের ডায়মন্ড যাচ্ছে না আর। হাজার হাজার মানুষ নতুন করে কাজ হারিয়েছেন। আজ থেকে গুজরাটে বনসকাঁঠার আলু বন্ধ হলো। মধ্যপ্রাচ্যে যাবে না বনসকাঁঠার আলু। ফলে যে আলু কৃষকরা বিক্রি করতেন 12 টাকা কেজিতে, তা আজ বিক্রি হচ্ছে 7 টাকায়। হিমঘর থেকে আলু বের হচ্ছে না, ফলে লোকসান হচ্ছে হিমঘরের মালিকদের। প্রতি বছর 25 লক্ষ বস্তা আলু মধ্যপ্রাচ্যে যেত গুজরাটের বনসকাঁঠা থেকে। এবার এখনো পর্যন্ত অর্ধেক আলু গেছে মধ্যপ্রাচ্যে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কলকাতায় গ্যাসের সংকট শুরু হবার পর আগামীকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে মুখ্য সচিব সহ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এখনই অটোর ভাড়া বাড়ানো যাবে না। গ্যাস যাতে কালোবাজারি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গ্যাসে ভর্তুকি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের মানুষ যে আতঙ্কের মধ্যে পড়েছেন তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামীকাল নবান্নে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন, সেখানে থাকবেন সব আধিকারিক। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের ক্ষমতা সীমিত, তবুও রাজ্য সরকার চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর। এখন এমন একটা সময় এসেছে যেখানে টাকা দিলেও মিলবে না গ্যাস। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার কলকাতার রাস্তায় হাঁটতে পারেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বাড়িয়েছে, আমি চাই ভর্তুকি দিতে। এর আগে যতবার রান্নার গ্যাস বা তেলের দাম বেড়েছে ততবারই রাজ্য সরকার বিশেষ ভর্তুকি দিয়েছে। নবান্ন সূত্রের খবর, সাধারণ মানুষের বোঝা লাঘব করতে এবারও আগামীকাল ভর্তুকির কথা ঘোষণা করতে পারেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু একটা ভাবা দরকার। গ্রাম থেকে শহর সর্বত্রই সমস্যা হচ্ছে। তিনি বলেন, এসআইআর এর নাম কাটার চেয়ে মানুষের অধিকার কেড়ে না নিয়ে গ্যাসের সমস্যা মেটাক কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। অটো, আইসিডিএস, মিড ডে মিল, ছোটখাটো হোটেল না বাঁচালে সমস্যা বাড়বে। এই সংকটকালীন পরিস্থিতিতে টাকা দিয়েও মিলছে না রান্নার গ্যাস। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। শহর ও শহরতলির একের পর এক হোটেল বন্ধ হতে শুরু করেছে গ্যাসের অভাবে। কলকাতার নামী রেস্তোরাঁগুলো বহু আইটেম বন্ধ করেছে। 1600 টাকার গ্যাস বিক্রি হচ্ছে 3000 টাকায়। গ্যাসের সংকট শুরু হওয়ায় বন্ধ হতে বসেছে একের পর এক হোটেল। এই রমজানেও যেসব আইটেম গ্যাসে তৈরি হয় তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে জিশান, আমিনিয়া, আর্সেনাল, মেজবান, সিরাজের মতো নামী রেস্টুরেন্টগুলো। আগে যেখানে প্রতিদিন 5-6টা করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রয়োজন হতো, এখন দেওয়া হচ্ছে 1টা অথবা 2টো। সরকার 1600 টাকার দাম নির্ধারিত করে দিলেও রেস্টুরেন্ট মালিকদের কাছে তা বিক্রি করা হচ্ছে 3000 টাকায়। হালিম থেকে শুরু করে প্রায় সব বন্ধ। তবে যেসব রেস্টুরেন্ট বিরিয়ানি তৈরি করে কয়লায়, তা তৈরিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মালিকরা। गैस का बहुत ज़्यादा प्रॉब्लम हो गया। गैस ना मिलने के कारण हम लोग बहुत सा आइटम बंद कर दिए। ठीक है, कुछ आइटम जो है वो चल रहा है, वो भी कब तक चलेगा बता नहीं सकते। और जो गैस सप्लायर है वो दे नहीं पा रहा है। जो दे रहा है वो बोल रहा है कि मतलब दाम बहुत ज़्यादा हो गया, 3000 रुपये एक सिलेंडर का दाम मांग रहा है। और वो भी बोल रहा है कि नहीं हो पाएगा। बहुत सा आइटम बंद हो। एक्चुअली हम लोग तो यहाँ पे मतलब कोयला ही यूज़ करते हैं। जब हलीम का आइटम बनता तो उसमें हम लोग गैस यूज़ करते थे, तो 2-3 गैस लगता था।
तो अभी वो भी बंद हो गया, बहुत मुश्किल हो रहा है। हम लोग तो कोयला से यूज करते हैं, जो बन पाता है वो बनाते हैं, नहीं बन पाता नहीं बनाते। रमजान में एक्स्ट्रा आइटम बनता है, इसलिए हम लोग कभी गैस यूज करते हैं। ज़्यादा हम लोग का कोयला पे यूज होता है, कोयला पे सब आइटम पॉसिबल नहीं है, लिमिटेड आइटम है। সবচেয়ে বড় সমস্যায় পড়েছে চাইনিজ রেস্টুরেন্টগুলো। তাদের সব আইটেমই তৈরি হয় রান্নার গ্যাসে। এখনো 2-3 দিন অনেক রেস্টুরেন্টের গ্যাস মজুদ রয়েছে, তারপর চাইনিজ রেস্টুরেন্টগুলো আইটেম তৈরি বন্ধ করে দেবে বলে জানিয়েছে। সুব্রজ্যোতি ঘোষের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা, ধ্বনি ভোটে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। অমিত শাহ বলেন সুপ্রিম কোর্টও সরানোর নির্দেশ দিতে পারবে না স্পিকারকে। বারাণসীতে রাস্তা চওড়া করার জন্য বুলডোজার চালানো হচ্ছে মুসলিমদের বাড়িতে। 6টা মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে, 2তলা 3তলা বাড়ি ভেঙে দিচ্ছে যোগী প্রশাসন, কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। কাশী বিশ্বনাথ ধামের রাস্তা চওড়া করার জন্য বুলডোজার চালাচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার। মন্দিরে যাবার জন্য যে নতুন রাস্তা তৈরি হচ্ছে তা চওড়া হবে 17.4 মিটার। টালমান্ডি বলে বারাণসীর যে জায়গায় বুলডোজার চালাচ্ছে যোগী সরকার, সেই জায়গায় 10,000 মুসলিমের বাস। এই এলাকা মুসলিম প্রধান। 17.4 মিটার রাস্তা চওড়া করার জন্য 2তলা 3তলা বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 4টে মসজিদ ভেঙে দিয়েছে যোগী সরকার, অসংখ্য দোকান ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 99% মুসলিমদের। প্রথমে সরকারের তরফ থেকে বলা হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে, এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, বরং এই এলাকায় নোটিশ টাঙিয়ে বলা হয়েছে কাশী বিশ্বনাথ ধামে হিন্দুরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ভেঙে দেওয়া হচ্ছে বাড়ি। মুসলিমরা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু যোগীর পুলিশ তাদের ওপর লাঠি চালায় বলে অভিযোগ। শয়ে বছর ধরে এই এলাকায় বাড়ি দোকান তৈরি করে রয়েছেন মুসলিমরা। বেনারস হিন্দু ইউনিভার্সিটির অধ্যাপকদের একাংশ বলেছেন, যেহেতু এই অঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা ও এই 10,000 মুসলিম কোনোদিনই তাকে ভোট দেননি, ফলে তাদের অন্যত্র পাঠিয়ে নিজের জয় সুনিশ্চিত করতে চাইছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সিপিআই নেতা অজয় মুখার্জি ঘটনার তীব্র প্রতিবাদ করে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন। এলাহাবাদ আদালতে মামলা দায়ের হয়েছিল, কিন্তু বিচারপতিরা কাশী বিশ্বনাথ ধামের যাওয়ার রাস্তা চওড়া করার জন্য বুলডোজার জারি রাখার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিমরা। 4 মার্চ থেকে এই বুলডোজার চালানো হচ্ছে। আজ কেদারবদ্রী নিয়েও নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আর কোনো মুসলিম খচ্চরের পিঠে চড়িয়ে কোনো হিন্দু তীর্থযাত্রীকে নিয়ে যেতে পারবেন না, এমনকি 4 ধামে কোনো মুসলিম প্রবেশ করতে পারবেন না। এই এলাকায় প্রবেশ করতে গেলে আধার কার্ড দেখাতে হবে, যদি তিনি মুসলিম হন তাহলে তাকে বেআইনি অনুপ্রবেশ করে বলে গ্রেপ্তার করা হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।